হন্ডার ইঞ্জিনিয়ারিং এবং ভারতীয় বাজার সম্পর্কে হিরোর গভীর ধারণার সাথে কোম্পানিটি দ্রুত বিশ্বের বৃহত্তম দ্বিচাকার গাড়ি প্রস্তুতকারক হয়ে ওঠে। তবে এই জোট কখনোই চিরস্থায়ী ছিল না। 2010 সালে হিরো এবং হন্ডা বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে যায়। হন্ডা তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রতিষ্ঠা করে। অন্যদিকে হিরো নিজেকে হিরো মোটোকর্প নামে পুনর্ব্র্যান্ড করে। এই বিচ্ছেদ ভারতে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে হন্ডার জন্য একটি নতুন সূচনা করে। নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং ব্র্যান্ডিং অনুসরণ করার জন্য স্বাধীনভাবে HMSI দ্রুত সম্প্রসারিত হয় এবং শীঘ্রই ব্যাপক প্রভাব ফেলে, বিশেষ করে হন্ডা অ্যাক্টিভা চালু করার মাধ্যমে। হন্ডা অ্যাক্টিভা কেবল একটি স্কুটার ছিল না, এটি একটি সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে। এটি ভারতীয় গ্রাহকদের একটি বিস্তৃত পরিসরের কাছে আবেদন করেছিল। ছাত্র, কর্মজীবী পেশাদার, মহিলা, পরিবার সকলেই এর সরলতা, ব্যবহারিকতা এবং কিংবদন্তি নির্ভরযোগ্যতার দ্বারা আকৃষ্ট। বছরের পর বছর ধরে অ্যাক্টিভা ভারতে সর্বাধিক বিক্রিত দ্বিচাকার গাড়ি হয়ে ওঠে, এমনকি কখনো কখনো সমস্ত মোটরসাইকেলের বিক্রিকেও ছাড়িয়ে যায়। HMSI শাইন, ইউনিকর্ন এবং হর্নেটের মতো মোটরসাইকেলও চালু করে, যা হন্ডাকে তার পূর্ববর্তী অংশীদারদের দ্বারা প্রভাবিত সেগমেন্টের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে সাহায্য করে। দুই চাকার গাড়ির সাফল্যের সাথে সাথে হন্ডা ভারতীয় গাড়ি বাজারেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 1995 সালে হন্ডা আরেকটি যৌথ উদ্যোগ গঠন করে, এবার উষা ইন্টারন্যাশনালের সাথে হন্ডা CL কার্স ইন্ডিয়া লিমিটেড তৈরি করে। এটি ছিল 4 চাকার গাড়ির মাধ্যমে ভারতীয় পরিবারে হন্ডার যাত্রার সূচনা। হন্ডা সিটির মতো মডেলগুলি দ্রুত শহুরে ভারতীয় ক্রেতাদের কাছে প্রিয় হয়ে ওঠে। সিটি কেবল একটি গাড়ি ছিল না, এটি একটি স্টেটাস সিম্বল ছিল। এর পরিশীলিত ইঞ্জিন, মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা এবং স্টাইলিশ ডিজাইনের জন্য পরিচিত, এটি একটি প্রিমিয়াম অনুভূতি প্রদান করে যা ভারতীয় আকাঙ্ক্ষার সাথে অনুরণিত হয়। 2012 সালে হন্ডা উষা গ্রুপের সাথে তার অংশীদারিত্বের ইতি টানে এবং সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা হিসেবে হন্ডা কার্স ইন্ডিয়া লিমিটেড গঠন করে। কোম্পানিটি তাদের গাড়ির লাইন আপ সম্প্রসারণ করে, অ্যামেজের মতো কম্প্যাক্ট সিডান, জ্যাজের মতো প্রিমিয়াম হ্যাচব্যাক এবং শেষ পর্যন্ত WRVর মতো ক্রসওভার অন্তর্ভুক্ত করে। পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে হন্ডা দুর্দান্ত সাফল্য পেলেও ডিজেল এবং কম্প্যাক্ট SUV বিভাগে এটি কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হয়। তবুও ব্র্যান্ডটি দৃঢ় গ্রাহক আনুগত্য উপভোগ করতে থাকে, বিশেষ করে সিভিক এবং আর্কেডের মতো দীর্ঘমেয়াদী মডেলগুলির সাথে। ভারতে হন্ডার উপস্থিতি কেবল পণ্য বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেছে। হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক এবং গুজরাটে অবস্থিত একাধিক অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি কেবল দেশীয় বাজারেই পরিষেবা প্রদান করে না, বরং বিভিন্ন দেশে দ্বিচাকার যানবাহন রপ্তানিও করে। রাজস্থানে হন্ডার কাপুকারা কারখানাটি ভারতের বৃহত্তম সমন্বিত গাড়ি উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে একটি। এই সুবিধাগুলির মাধ্যমে হন্ডা হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং ভারতের উৎপাদন খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশ্ব যখন বৈদ্যুতিক গতিশীলতার দিকে ঝুঁকছে, তখন হন্ডা ইতিমধ্যেই ভারতে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোম্পানিটি 2025 সালের প্রথম দিকে ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে তৈরি বৈদ্যুতিক দ্বিচাকার গাড়ি চালু করার ইচ্ছা প্রকাশ করেছে। এই পরিবর্তনকে সমর্থন করার জন্য এটি ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি এবং চার্জিং অবকাঠামো অন্বেষণ করেছে। তার মোটর গাড়ি বিভাগে হন্ডা হাইব্রিড প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার বিশ্বব্যাপী প্রতিশ্রুতির অংশ হিসেবে ভারতে বৈদ্যুতিক যানবাহন চালু করার সম্ভাব্যতা অন্বেষণ করছে। ভারতীয় বাজারে হন্ডা কার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 2023-24 অর্থ বছরে রাজস্বে 16% বৃদ্ধি পেয়েছে, যার ফলে মোট আয় 16,461 কোটি টাকা হয়েছে। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে রেকর্ড ব্রেকিং রপ্তানি চালান, যা বছরে 60% বৃদ্ধি পেয়েছে। তবে নিট মুনাফা 52% কমে 661.41 কোটিতে দাঁড়িয়েছে, মূলত 576 কোটি টাকার উল্লেখযোগ্য কর ক্রেডিট থাকার কারণে, যা আগের বছরে আয় বৃদ্ধি করেছিল। করপূর্ব মুনাফা 25% বেড়ে 1029 কোটিতে দাঁড়িয়েছে, যা বহু বছরের সর্বোচ্চ। কোম্পানির বিক্রয় পরিমাণ 8.8% বেড়ে 1,24,000
244 ইউনিটে দাঁড়িয়েছে, যার ফলে 37,660 ইউনিট রপ্তানি হয়েছে, যা 65.4% বৃদ্ধি পেয়েছে। এই ইতিবাচক রপ্তানি পরিসংখ্যান সত্ত্বেও দেশীয় বিক্রয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, যার ফলে বাজারের অংশীদারিত্ব সামান্য হ্রাস পেয়েছে। তবে 31 মার্চ 2025 তারিখে শেষ হওয়া অর্থ বছরে হন্ডার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে 5% বৃদ্ধি পেয়ে মোট 397.3 বিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় $2.58 বিলিয়ন লাভ করেছে। এই প্রবৃদ্ধি তার মোটরসাইকেল সেগমেন্ট শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্বল ইয়েনের কারণে অনুকূল বিনিময় হারের কারণে হয়েছে। এই ইতিবাচক কারণগুলি সত্ত্বেও ফলাফল বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যা ছিল প্রায় 403.7 বিলিয়ন ইয়েন। গুরুত্বপূর্ণ মার্কিন বাজারে হন্ডার গাড়ি বিক্রি বৃদ্ধি পেলেও চীনে বিক্রি হ্রাসের সম্মুখীন হয়েছে, যেখানে স্থানীয় বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের প্রতিযোগিতা বাড়ছে। অতিরিক্তভাবে হন্ডা এবং নিসান তাদের একীভূতকরণ আলোচনা বন্ধ করার ঘোষণা করেছে, যদিও তারা বৈদ্যুতিক যানবাহনে সহযোগিতা অব্যাহত রাখবে। হন্ডা পুরো বছরের পরিচালন মুনাফার পূর্বাভাস 1.42 ট্রিলিয়ন ইয়েন বজায় রেখেছে, তবে জাপানে দুর্বল বিক্রয়ের প্রতিফলন ঘটিয়ে বিশ্বব্যাপী বিক্রয়ের সম্ভাবনা 3.8 মিলিয়ন থেকে কমিয়ে 3.75 মিলিয়ন গাড়ি করেছে। বাজার মূল্যায়নের দিক থেকে 19 মার্চ 2025 তারিখে হন্ডার বাজার মূলধন ছিল প্রায় $42.22 বিলিয়ন। এই মূল্যায়ন কোম্পানির আর্থিক কর্মক্ষমতা, বাজারের অবস্থান এবং বিনিয়োগকারীদের মনোভাব প্রতিফলিত করে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বাজার মূলধন বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়, যার মধ্যে রয়েছে শেয়ার বাজারের অবস্থা, বিনিয়োগকারীদের ধারণা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ। তাহলে আমরা কি শিখলাম? হন্ডা কেবল আরেকটি মোটর গাড়ি ব্র্যান্ড নয়, এটি কেবল গাড়ি, বাইক, এমনকি প্রযুক্তি সম্পর্কেও নয়। হন্ডা দৃষ্টিভঙ্গি সম্পর্কে। অন্যরা দ্বিধাগ্রস্ত হলে সাহসী পদক্ষেপ নেওয়ার বিষয় এটি। যুদ্ধোত্তর জাপানের একটি ছোট ওয়ার্কশপ থেকে শুরু করে মোটরসাইকেল, অটোমোবিল, বিমান চালনা, এমনকি রোবোটিক্সে বিশ্বব্যাপী আধিপত্য। হন্ডার যাত্রা অসাধারণ কিছু নয়। ভারতে হন্ডা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে, তা সে ট্রাফিকের মধ্য দিয়ে অ্যাক্টিভা চালানো হোক, হাইওয়েতে শহরের চলাচল, অথবা বর্ষার রাতে জেনারেটরের শান্ত গুঞ্জন। এটি এমন একটি নাম যা আমরা বিশ্বাস করি, এমন একটি ব্র্যান্ড যা আমাদের বোঝে, এবং এমন একটি কোম্পানি যা আমাদের সাথে বেড়ে উঠেছে। বৈদ্যুতিক যানবাহন, স্মার্ট গতিশীলতা এবং পরিষ্কার শক্তি দ্বারা চালিত ভবিষ্যতের দিকে আমরা যখন তাকাই, তখন হন্ডা কেবল তার প্রযুক্তি দিয়েই নয়, বরং তার হৃদয় দিয়ে নেতৃত্ব দিচ্ছে। ব্র্যান্ডটি কেবল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই নয়, বরং এটিকে রূপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আপনি যদি আজীবন হন্ডার ভক্ত হন, আপনার প্রথম গাড়িটি বেছে নেওয়া একজন নতুন চালক হন, অথবা উদ্ভাবনের বিষয়ে আগ্রহী কেউ হন, জেনে রাখুন প্রতিটি হন্ডার গাড়ির পিছনে একটি স্বপ্ন থাকে, অগ্রগতির সম্ভাবনার একটি উন্নত আগামীর স্বপ্ন। দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি অনুপ্রাণিত বোধ করেন, যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, অথবা যদি আপনার নিজস্ব হন্ডার গল্প থাকে, তাহলে নিচের মন্তব্যে তা লিখুন। বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।